যুবকটা যখন বলছে আমি গুনাহ করছি, কিভাবে আল্লাহ মাফ করবেন, গুনাহটা কি? ডোন্ট মাইন্ড, আমি আগে বলছি যেহেতু এটা তাফসীরের কথা, এই জন্য আমি না বলে গোপন করে পাচ্ছি না। একটা যুবতী মেয়ে গালের মধ্যে চুমা দিছে, নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? এটা আসক্ত হইয়া শয়তানের ধোকায় সে কাজটা করে, সে সরাসরি অনুতপ্ত হইয়া রাসূলের দরবারে গেছে, যাক আমি তো এইরকম অন্যায় করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ক্ষমার কি রাস্তা আছে একটু বলে দেন। এই সময় আজান হয়ে গেল, নবী নামাজে দাঁড়াইছেন, ইমামতি করতে দাঁড়াইছেন। যুবক ছেলেটা নবীর পিছনে আল্লাহু আকবার কে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবারও জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবে? সেই সময় এই গুনাহটা কবিরা গুনাহ। এটা কোন গুনাহ? কবিরা গুনাহ ছিল। তখনই আমার আল্লাহ জানিয়ে দেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের দুই অংশে নামাজ পড়ো, নামাজ কায়েম করো। দিনের প্রথমে হলো ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর, ওয়াজুলাফাম মিনাল লাইল, এর অর্থ হলো মাগরিব আর এশা, রাতের প্রথম অংশে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করো, ইন্নাল হাসানাতি, নিশ্চয়ই যেই নেক আমল হবে সওয়াব হবে, এই নেক আমলের দ্বারা ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, এই যুবক তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? কে পড়ছি তো। তাহলে আর চিন্তা নাই তোমার, যদি আমার পিছনে নামাজটা পড়লেই থাকো, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। চিল্লিয়ে বলেন একবার আল্লাহু আকবার। ক্ষমার রাস্তা তো খুঁজে নিতে পারি না, খালি বাটপারি করতে পারি আর দৌড়াইতে পারি। এখন আইছে আরেকটা নির্বাচন, খালি বন্দা খাইব। কি কথা ঠিক কিনা? বন্দা খাইবা, মার্কা আসেনি, মার্কা ভিতর দেবে কি রায়, কি দিন, কি খাওয়ান, কি ঘুমান, কি নামাজ, কি রোজা। নেতার পিছনে দৌড়াইবার, সময় কাটাইবার, বন্দা বন্দা লইব পকেটে। কি ভাই কথা ঠিক কিনা? না পড়বো নেতায় নামাজ, না পড়বো হেতে নামাজ, আবার হেতারা ফাক্কা ইমানদার, টুপিটা আবার মাথার দিয়ে যাইতে যাইতে। কি কথা ঠিক নেই? নামাজ না হলে কি বান দত্ত হারে সাইন, আবার রাতটা করিনি, আবার ভান ধরতে জানি। বাবাজিরা রে আমার, 2টা ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। 3 ওয়াক্ত সহজ। আর এই যে নামাজের কথা বললেন আল্লাহ, এটা কার জন্য? এটা কি ব্যাকের জন্য? যালিকা যিকরা লিযাকিরিন। আমার আল্লাহ বলেন এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য। নসিহত শোনার পরে যারা এই নসিহত কার্যকর করার নিয়ত, সহি নিয়ত যাদের আছে, উপদেশ যারা মানে, তাদের জন্যই কোরআনের উপদেশ। সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআনের যত উপদেশ সব মুমিনের জন্য, বেঈমানের জন্য না। সিল্লিয়া কন্যা সুবহান, শুধু ঈমানদারের জন্য, আর কারোর জন্য না। বেঈমানরা যদি ঈমান গ্রহণ করে তখন তাদের জন্য কোরআন উপদেশ হবে। জোহরের টাইমে একজন অমুসলিম কলমা পড়ছে, জোহরের টাইমে, মাসটা হইল রোজার মাস, এতে কলমা পড়ার সাথে সাথে তার খানা বন্ধ, রোজার নিয়ত করতে হবে।
এটা আর খাইতে পারতো না, এটা রোজাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ কম না? কথা বুঝে আসছে কিনা? আসরের টাইম যাইতে গিয়েছে শেষ, এই সময় কালমা পড়ে ইমানদার হয়েছে, এই আসরের নামাজ পড়া তার জন্য ফরজ হয়ে গেছে। সে কেরাত জানো না জানো, সে নিয়ম কানুন না জানো, শুধু রুকু আর সেজদাটা করলেই তার নামাজ হয়ে যাবে। এর আগে কোনো হুকুম নেই। কথা বুঝছেন? এর আগে হুকুম নেই। এরপরে আমার আল্লাহ বলেন 2 ওয়াক্ত নামাজটা কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। وقال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث। বিরক্ত লাগে উঠছে, কষ্ট লাগে উঠছে। হ্যাঁ, ওয়াজ যা কম করিয়াম, আজ লম্বা করতাম না বেশি। হ্যাঁ, অনেকই দোষ হইল নাকি? এ ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন বান্দারে, সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে, আসরের টাইম হয়ে যায়, তখন তোমরা ওযু করে আসরের নামাজে দাঁড়িয়ে যাবে। আবার রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ পড়বে। ফজরের সময় যখন হবে, মুয়াজ্জিন আযান দিবে, ওযু গোসল করিয়া পবিত্র হয়ে আর ইমামের পিছনে গিয়া দাঁড়াবে। কেন না ইমাম সাহেব ফজরের সময় লম্বা কেরাত পড়ে, ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? সব নামাজের চেয়ে ফজরের কেরাতটা কি একটু লম্বা। ইমামের পিছনে দাঁড়িয়ে এই লম্বা কেরাতে শরীক হবে। যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফজরের সময় লক্ষ লক্ষ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে চলে আসে। আমি আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। সাক্ষীটা দিব কতক্ষণ? এটাও তো জানতেই। আসেন এবার তাফসীরে কি আছে। আপনাদের দেশ একটা লোক ভালো নামাজি ভদ্র, যে কোনো ভাবে ষড়যন্ত্রে হোক, যে কোনো কারণে হোক, একটা কে মামলার আসামি হয়ে গেছে, পুলিশে হ্যান্ড করা লাগে, টাইনা লইয়া যাইতেছে, বুঝছেন? টাইনা লইয়া যাইতেছে। চেয়ারম্যানের লগে ফতে দেখা হয়েছে, কিও এর কই নেন, কইতে ওয়ারেন্টের আসামি। আমি এলাকার চেয়ারম্যান, আমি জানলাম না, এর নিয়ে যান। আমি তো জানি এই লোকটা ভালো, আমি সাক্ষী দিতে পারি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার এই ইউনিয়নে এই লোকের চেয়ে ভালো লোক আর নেই, তারা ছেড়ে দেন, কোনো অন্যায় করলে আমি দেখবো, বিচার আমি করবো, আপনারা নিবেন কেন? তো চেয়ারম্যান কাড়িয়ে রেখে দিছে। এরকম হয় না? কি বলে, হয় কি না? কিয়ামতের ময়দানে আপনার গুনার কারণে ফেরেশতারা কড়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যখন টানাটানি করবে, রওনা দিবে, ফেরেশতারা সামনে দাঁড়িয়ে বলবে, লোকটারে কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কয় কেন? কয় লোকটা জাহান্নামী, এত গুনাহ করছে। আমরা একটা জিনিসের সাক্ষী দিতে পারি, এই লোকটা আসরের নামাজ আর ফজরের নামাজ ছাড়ে না। এই লোকটা ফজরের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আমরা সাক্ষ্য দিতে পারি। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা যাকে ফজরের নামাজের সাক্ষী দিল, আমি আল্লাহ এই সাক্ষীটাকে কবুল করিয়া তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সাক্ষী এই ফজর টাইমে হইয়া থাকলে এটা সাক্ষী কে দিব? এটাও ফেরেশতারা দিব। এটা আরেক দল ফেরেশতা আছে, এটাও দিব। দিত না যে তা না, দিবে না যে তা না। এ বাবাজি, জানে আমার
ইমানের সনদ। আমার প্রথম কথাটা ছিল কি, ইমানের সনদ কিভাবে অর্জন করবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই ঈমানদারগণ যখনই আল্লাহ জিকির করে, মুমিনরা যখন আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, মুমিন যারা তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, নরম হয়, রহমতের ঢেউ শুরু হয়ে যায়। মুমিনরা যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শুনে, এখন গান শুনে তেলাওয়াত শুনতে চায় না, কি ভাই কথা ঠিক কিনা? গান শুনে কোরআন তেলাওয়াত শুনতে চায় না। যে ফেসবুকে আপনি গান শুনেন, যেই মোবাইলে, সেই মোবাইলে কোরআন তেলাওয়াতও আছে, কিন্তু এটা শুনতো না, কি ভাই কথা ঠিক না? ওটা শুনবে না, রুচি তো খারাপ, অন্তর তো মরা। আমার আল্লাহ বলেন, যখন এই কোরআন শুনে অথবা কোরআন পড়ে, তখন ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারেরা দুনিয়ার কারো উপর ভরসা করে না। ঈমানদারেরা আমার আল্লাহর উপরে ভরসা করে চলে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর আর কোন তাওয়াক্কুলের দরকার নাই, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু মারহাবা জোরে কর না, আলহামদুলিল্লাহ জোরে কর না। এরপরে কি, এটা ঈমানের, আপনার মধ্যে এটা আছে কি না? তাওয়াক্কুল যদি থাকে, আপনি ঈমানদার। যদি ইবাদত করলে, জিকির করলে, দুরূদ পড়লে, ওয়াজ শুনলে, তেলাওয়াত করলে যদি আপনার কাছে মজা লাগে, স্বাদ লাগে, দিলে রহমত আসে, বুঝবেন আপনি ঈমানদার। এই সার্টিফিকেটটাকে আরেকজনই দিতে পারবে? পারবে না, এটা আপনাকে অর্জন করতে হবে। এরপরে দেখি, الذين يقيمون الصلاة, আজান হবে, নামাজের টাইম হবে, দরবার বন্ধ, সালিশ বন্ধ, ব্যবসা বন্ধ, রাজনীতি বন্ধ, সমাজনীতি বন্ধ, ব্যবসা নীতি বন্ধ, বিবির সাথে প্রেম প্রীতি বন্ধ, কথাবার্তা বন্ধ, মেহমানের সাথে বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমার নামাজ আগে। সুবহানাল্লাহ কন্যা, কি আগে? আমার নামাজ আগে। নামাজ যারা কায়েম করে, দুনিয়ার সব লাথি মারলেন, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি ঈমানদার। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এরপরে আল্লাহ আপনারে ধন দিছে, সম্পদ দিছে, টাকা দিছে, নিজে ভোগ করলেন, ছেলে মেয়েরও দিলেন, ভাই বোনেরও দিলেন, আত্মীয় স্বজনেরও দিলেন, গরিব এতিম মিসকিন, মসজিদ মাদ্রাসা সব জায়গায় দিলেন, আপনি ঈমানদার। এটা সুবহানাল্লাহ কর না, আপনি কি ঈমানদার। এখন আপনি কেমন ঈমানদার হইছেন আল্লাহ ঘোষণা দিতেছে, এটা পৃথিবীর আর কেউ পারত না। আপনি কোন কোয়ালিটির ঈমানদার হইছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার আল্লাহ বলেন এই কোয়ালিটির মানুষ, তারা হলো খাঁটি ঈমানদার, নির্ভেজাল ঈমানদার, সহি ঈমানদার। আমি আল্লাহ তাদের ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। হিসি দিয়া কয় না সুবহানাল্লাহ, এরা বাইচে কই, সবাই এক আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে পুরস্কার, আপনারা যে ঈমানদার সার্টিফিকেটটা কে দিছে? এই কথা কর না, কে দিছে?
আর একটা আওয়াজ দিয়ে এখন কে দিছে? কোনো কইল্লা মইল্লা চললেই দিছে। দিছে কে? যে আল্লাহ ইমানের সার্টিফিকেট দিছে, হে আল্লাহ ইমানের পুরস্কার দিত না? কথা কন, দিবনি? আল্লাহ পুরস্কার ঘোষণা দিছে। কয়টা? 3টা।